গিটারের সুরের মূর্ছনা, বাংলা গানে সুর তুলেছেন পাহাড়ি মেয়ে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথাই মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। কিশোর কিশোরীদের সঙ্গীত চর্চায় পাহাড়ি নীরবতা ভাঙে ছন্দে গানে, যেন গান গেয়ে গান শুনিয়েই আনন্দ তাদের। গানের সাধনায় মত্ত তারা। বাংলা, মারমা, বম ও নানা ভাষাতে গানের চর্চা করেন ক্ষুদে শিল্পীরা। যত দূরে থাকো রবে আমারি, হারিয়ে যেও না কখনো। বান্দরবানের উজানিপাড়ায় প্রতি শুক্রবার সকালে ভেসে আসে এই সুরের ছন্দ। মারমা, বম, চাকমা ও খুমি সম্প্রদায়ের একঝাঁক শিশু শিখছে গিটারের কর্ড আর তাল। 2018 সালে চিম্বুক ব্যান্ডের গিটারিস্ট বমরাম আমলাই বেসিক গিটার লার্নিং সেন্টার নামে গিটার শেখানোর স্কুলটি চালু করেন। অল্প কিছু শিক্ষার্থী নিয়ে শুরু হয় যাত্রা। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখন শতাধিক। ছোটবেলা থেকে গিটার শেখার অনেক ইচ্ছা ছিল। আমি মাকে বললাম, মা আমাকে নতুন গিটার কিনে দিল। আমি বমরাম স্যারের কাছে ভর্তি হলাম। ছুটির সময় আসলে প্রত্যেকটা সময় আমি বমরাম স্যারের কাছে যাই, প্রতি শুক্র শনি ক্লাস করি। তাদের সাথে যে গিটার বাজাইতে পারছি, আর আমাদের বমরাম স্যার উনি যে আছেন, উনি বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমাদের আশেপাশে বাইরে ঘোরাতেও নিয়ে যান। তো এভাবে অনেক আনন্দ লাগছে। পাহাড়ি শিশুদের বিনোদনের সুযোগ কম থাকায় এই স্কুলটি চালু হয় খুশি অভিভাবকরা। সামাজিক অপরাধ থেকে শিশুদের দূরে রাখতে এই প্রশিক্ষণ কাজে দেবে বলে বিশ্বাস তাদের। আমাদের নতুন প্রজন্মকে সৃজনশীলতায় নিয়ে আসার জন্য, বিশেষ করে যে সরাসরি প্রশিক্ষণ, মানে হ্যান্ডস অন লার্নিং যাকে বলা হয়, এই ধরনের প্রশিক্ষণ আসলে শিশুদের জন্য খুবই দরকার। ভালো লাগার জায়গাটা হচ্ছে যে আরো আমার ছেলে যখন বাজায় তখন হচ্ছে আমার খুব ভালো লাগার জায়গাটা আরো অনেক বেশি, এবং এই সৃজনশীলতার মধ্য দিয়ে তারা যদি বেড়ে ওঠে, আমার মনে হয় তারা একটা মানবিক মানুষ হবে, অনেক সুন্দর একটা মানুষ হবে। সঙ্গীত চর্চার মধ্য দিয়ে শিশু কিশোরদের ডিজিটাল আসক্তি কমবে বলে আশা প্রতিষ্ঠাতাদের। মোবাইল চলার কারণে বিভিন্ন স্টুডেন্ট বলতে গেলে গেমসের উপরে, তারপরে মাদকাসক্তি মানে আসক্ত হয়ে যাচ্ছে। এটার চিন্তা করে আমার এই গিটার লার্নিং স্কুলটা, বেসিক গিটার লার্নিং স্কুলটা আমার দেওয়া। এই উদ্যোগ অতি ক্ষুদ্র, তবে উদ্দেশ্য অনেক মহৎ। আগামীর শিল্পী তৈরিতে এই বেসিক গিটার লার্নিং সেন্টার হয়ে উঠুক একটি অন্যতম মাধ্যম। পাহাড়ের আঞ্চলিক বাদ্যযন্ত্রের মাঝে গিটারের সুরের খেলা নতুন করে জায়গা করে নিয়েছে। এ যেন পাহাড়ি সংস্কৃতি ও আধুনিক সঙ্গীতের মেলবন্ধন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।